আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানাবো, আওয়ামী লীগ নেতাকর্মীদের ভরসা, ভারত তাদের জন্য কিছু করবে। বাংলাদেশের রাজনীতিতে যখন আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করার দাবি জোরালো হচ্ছে, তখন দলটির নেতাকর্মীরা মনে করছে ভারত তাদের জন্য কিছু একটা করবে। সেই অপেক্ষায় রয়েছে আওয়ামী লীগ। তাদের প্রত্যাশা, ভারত এমন কিছু করবে যার মাধ্যমে আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে আবারও ঘুরে দাঁড়াতে পারবে। এরপর জানাবো, চাঁদাবাজি বন্ধ হয়, বেড়েছে চুরি, ডাকাতি ও ছিনতাই, বললেন র্যাব প্রধান। দেশে চাঁদাবাজি বন্ধ হয়, বেড়েছে চুরি, ডাকাতি ও ছিনতাইয়ের ঘটনা। রমজানে আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও খারাপ হতে পারে বলে মন্তব্য করেছেন র্যাবের মহাপরিচালক একেএম শহীদুর রহমান। এদিকে অনির্দিষ্টকালের কর্মবিরতির হুঁশিয়ারি আউটসোর্সিং কর্মীদের। চাকরি স্থায়ীকরণের দাবি এবং বেতন ভাতা বৃদ্ধির দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতির হুঁশিয়ারি দিয়েছে আউটসোর্সিং কর্মীরা। জানাবো, যারা হকের পথে থাকবে তাদের বিপদ আসবেই, ডাক্তার শেখ মহিউদ্দিন। আকিস গ্রুপের চেয়ারম্যান ডাক্তার শেখ মহিউদ্দিন বলেছেন, যারা হকের পথে থাকবে তাদের বিপদ আসবে, সুতরাং বিপদ আসবে একথা মেনে নিয়েই হকের পথে থাকতে হবে। এদিকে তালতলার আগুনে নিঃস্ব হয়ে পথে বসার দশা কয়েকটি পরিবারের। রাজধানীর খিলগাঁও তালতলা আগুনে সর্বশেষ হারিয়ে নিঃস্ব কয়েকটি পরিবার। ওয়ার্কশপ, গ্যারেজে রাখা যানবাহন পুড়ে ছাই। এসব গাড়ি তাদের জীবিকার প্রধান সম্বল ছিল। ফলে পথে বসার দশা হয়েছে এখন তাদের। এবং সর্বশেষ জানাবো, অপমানের অভিযোগ তুলে ফিলিস্তিন বন্দীদের মুক্তি দিল না নেতানিয়াহু। যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী শনিবার ২২ ফেব্রুয়ারি আরও ৬ জিম্মিকে মুক্তি দিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। এর বিনিময়ে ৬ শতাধিক ফিলিস্তিনিকে মুক্তি দেওয়ার কথা থাকতেও তা অমান্য করেছে দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। এবারে বিস্তারিত। আওয়ামী লীগ নেতাকর্মীদের ভরসা, ভারত তাদের জন্য সর্বশেষ কিছু করবে। বাংলাদেশের রাজনীতিতে যখন আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করার দাবি জোরালো হচ্ছে, তখন দলটির অনেক নেতাকর্মী ভারত কিছু একটা করবে সেই অপেক্ষায় রয়েছে। তাদের প্রত্যাশা, ভারত এমন কিছু করবে যাতে আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে আবার ঘুরে দাঁড়াতে পারে। জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে ক্ষমতা ছেড়ে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। এরপর দলটির অনেক নেতাকর্মীও ভারতে আত্মগোপনে রয়েছেন। দেশ এবং দেশের বাইরে আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা প্রত্যাশা করছেন বাংলাদেশের বর্তমান সরকারের সঙ্গে ভারতের যে ভূমিকা নিয়েছে, এরপরও তারা একটি চাপ সৃষ্টি করতে পারে। নাম পরিচয় না করা সত্ত্বে আওয়ামী লীগের একাধিক রাজনৈতিক কর্মী বলেছেন, আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর হামলা মামলা, বিশেষ করে সনাতনী সম্প্রদায়ের বাড়িঘর, মন্দির সহ বিভিন্ন স্থাপনে যে হামলা করা হয়েছে, সেটি ভারত ভালো চোখে দেখছে না এবং তাদের সেই স্বার্থেই সেই পরিস্থিতিতে কিছু একটা উদ্যোগ নেবে বলে আভাস পেয়েছেন। দেশের অবস্থানরত নাম প্রকাশ অনিচ্ছুক মধ্যম সারির একজন নেতা বলেছেন, ভারত এরই মধ্যে ট্রাম্পের সঙ্গে দেশকে বাংলাদেশের ব্যাপারে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত দিয়েছে। সেটি হতে পারে বাংলাদেশের ব্যাপারে আন্তর্জাতিকভাবে চাপ বাড়ানো হবে। এছাড়া বাণিজ্য, বিনিয়োগ ও আন্তর্জাতিক অর্থনৈতিক সহায়তার ক্ষেত্রেও ভারত ভূমিকা রাখতে পারবে। এ বিষয়ে কথা বলেছেন রাজনৈতিক বিশ্লেষক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক রাশেদা রৌনক খান। তিনি বলেছেন, রাজনীতিতে ফেরার ক্ষেত্রে ভারতের সাহায্যের বিষয়টি আওয়ামী লীগ পুরোদমে এখনও বিশ্বাস করে। তবে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আফম বাহাউদ্দিন নাসিম বলেছেন, বৃহৎ গণতান্ত্রিক এবং প্রতিবেশী দেশ হিসেবে বাংলাদেশ প্রশ্নে ভারত কি অবস্থান নেবে সেটার গুরুত্ব রয়েছে। তার ভাষায়, আওয়ামী লীগ বাংলাদেশের রাজনৈতিক সংগঠন আদর্শিক কার্যক্রম বন্ধ করা সহজ হবে না। আওয়ামী লীগ অতীতেও ছিল, ভবিষ্যতেও থাকবে, এমনটাই আশাবাদ ব্যক্ত করেছেন আওয়ামী লীগের এই সিনিয়র নেতা। চাঁদাবাজি বন্ধ হয়, বেড়েছে চুরি, ডাকাতি ও ছিনতাই,
বলল র্যাব প্রধান। চাঁদাবাজি বন্ধ হয়, বেড়েছে চুরি ডাকাতি ও ছিনতাই। রমজানে আইন শৃঙ্খলা পরিস্থিতি খারাপ হতে পারে বলে মন্তব্য করেছেন র্যাবের মহাপরিচালক একেএম শহীদুর রহমান। শনিবার 22 ফেব্রুয়ারি দিবাগত রাত 2টার দিকে রাজধানীর মাতুলে র্যাবের টহল কার্যক্রম পরিদর্শনে গিয়ে সব কথা বলেছেন তিনি। র্যাব মহাপরিচালক বলেছেন, সাম্প্রতিক সময় সারা দেশের বিভিন্ন স্থানে কতিপয় দুষ্কৃতকারী এবং স্বার্থান্বেষী মহল হামলা নাশকতার মাধ্যমে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি করে জনমনে আতঙ্ক সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে। দেশের বিভিন্ন স্থানে চুরি, ছিনতাই, ডাকাতি, চাঁদাবাজি সহ সাধারণ মানুষের উপর নৃশংস কায়দায় হামলা ও আক্রমণ চালাচ্ছে। এসব অপরাধ দমনের অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে র্যাব ফোর্সও দেশের বিভিন্ন অঞ্চলে অভিযান পরিচালনা করছে। তিনি আরও বলেছেন, সারা দেশে টহল ও চেকপোস্ট কার্যক্রম জোরদার করা হয়েছে। অন্যান্য বাহিনীর সঙ্গে সমন্বয় করে গ্রেপ্তার অভিযান অব্যাহত রাখা হবে। এরই মধ্যে র্যাবের সব ব্যাটালিয়ন তাদের নিজস্ব দায়িত্বপূর্ণ এলাকায় রোবাস্ট পেট্রোলিং পরিচালনা করছে। ঝুঁকিপূর্ণ ও গুরুত্বপূর্ণ এলাকায় নিরাপত্তা নিশ্চিত করতে বিরতিহীনভাবে অতিরিক্ত টহল মোতায়েনের কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। একেএম শহীদুর রহমান আরও জানান, অনেক ছিনতাইকারী জামিনে বের হয়ে ফের ছিনতাই করছে। দেশব্যাপী বিভিন্ন জায়গায় অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে চেকপোস্ট স্থাপন করে তল্লাশির মাধ্যমে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। পাশাপাশি যে কোনো উদ্ভূত পরিস্থিতির জন্য র্যাব বোম ডিসপোজাল ইউনিট ও ডগ স্কোয়াড সার্বক্ষণিক প্রস্তুত রাখা হয়েছে। যে কোনো উদ্ভূত পরিস্থিতি মোকাবেলায় সব পেট্রোলিয়াম শহর, মেট্রোপলিটন শহর, জেলা শহর ও উপজেলা পর্যায়ে গুরুত্বপূর্ণ পয়েন্টে চেকপোস্ট স্থাপন, পর্যাপ্ত সংখ্যক টহল মোতায়েন এবং সাদা পোশাকে গোয়েন্দাদের নজরদারি বাড়ানোর কথাও জানিয়েছেন র্যাবের মহাপরিচালক। অনির্দিষ্টকালের কর্মবিরতির হুঁশিয়ারি আউটসোর্সিং কর্মীদের। চাকরি স্থায়ীকরণের দাবিতে আন্দোলনরতদের উপর পুলিশের লাঠিচার্জ ও জলকামান নিক্ষেপের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী কল্যাণ পরিষদের সদস্যরা। সে সঙ্গে রোববার 23 ফেব্রুয়ারি সকাল 10টার মধ্যে দাবি মানা না হলে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতিতে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তারা। শনিবার 22 ফেব্রুয়ারি রাতে রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটি DRU সামনে এক সংবাদ সম্মেলনে সব কথা বলেছেন তারা। সংবাদ সম্মেলনে জানানো হয়, আগামী সকাল 10টার মধ্যে যদি দাবি বাস্তবায়ন উদ্যোগ না নেওয়া হয় তবে সারা দেশে সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত দপ্তর, পরিদপ্তর কর্মরত সব আউটসোর্সিং কর্মচারীরা নিজ নিজ প্রতিষ্ঠানের ভেতরে অবস্থান কর্মসূচি পালন করবেন। এ সময় প্রয়োজনীয় অনির্দিষ্টকালের কর্মবিরতি দিয়ে অবস্থান কর্মসূচি পালন করতে হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। এর আগে শনিবার বিকাল 3টার পর চাকরি স্থায়ীকরণের দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে সড়ক অবরোধ করেন বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী কল্যাণ পরিষদের কর্মচারীরা। তাদের একটাই উদ্দেশ্য, তাদের চাকরি স্থায়ীকরণ করতে হবে এবং তাদের বেতন ভাতা বাড়িয়ে তাদের অন্যান্য সুযোগ সুবিধা আরও বৃদ্ধি করতে হবে। যারা হকের পথে থাকবে তাদের বিপদ আসবে, ডাক্তার শেখ মহিউদ্দিন। আকিজ গ্রুপের চেয়ারম্যান ডাক্তার শেখ মহিউদ্দিন বলেছেন, যারা হকের পথে থাকবে তাদের বিপদ আসবে, সুতরাং বিপদ আসবে একথা মেনে নেই হকের পথে থাকতে হবে। আমাদের সবর করতে হবে এবং নিবিড়ভাবে আল্লাহর ইবাদত করতে হবে। আমরা মানুষকে গুনাহের জন্য নয় বরং নিজেদের জীবনের বাস্তবায়নের জন্য কোরআন তিলাওয়াত করব। শনিবার 22 ফেব্রুয়ারি বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে ইসলামী বিশ্ববিদ্যালয় ইবির আল কোরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের প্রথম পুনর্মিলনী অনুষ্ঠানে অতিথির বক্তব্যে সব কথা বলেছেন তিনি। সকাল 10টায় বর্ণাঢ্য র্যালি শেষে আলোচনা অনুষ্ঠান শুরু হয়। এ সময় তিনি আরও বলেছেন, আমরা যদি আমাদের জীবনকে পাল্টাতে না পারি তাহলে মানুষের মাঝে কোরআনের কথা বলতে পারবো না। তাই কোরআন অনুযায়ী নিজেকে পাল্টাতে হবে। আমরা যদি কোরআনকে ধারণ করি তাহলে পুরো পৃথিবী পাল্টাতে পারবো। বিভাগটির সভাপতি অধ্যাপক ডক্টর নাসিরউদ্দিন মিঝির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপাচার্য অধ্যাপক ডক্টর নকিব মোহাম্মদ নসরুল্লাহ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ডক্টর এম ইয়াকুব আলী, কোষাধ্যক্ষ অধ্যাপক ডক্টর মোহাম্মদ জাহাঙ্গীর আলম সহ বেশ কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তারা।